কখনোই নিজের খারাপ অতীতকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে ফেলবেন না, কারণ সেটা তো কেবলমাত্র একটা শিক্ষা ছিল, যেটা আপনার সম্পূর্ণ জীবন ছিল না। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা ও ভালোবাসা, আর পাল্লা দিয়ে বেড়ে চলেছে হিংসা, অহংকার আর লোভ। দেখবেন, মানুষ যেটা প্রতিদিন পায় তার দাম দিতে জানে না, মানুষ যেটা হুট করে পায় সেটাই তার কাছে সেরা। লোকজন অন্যের বিপদকে পাপের ফল আর নিজের বিপদকে ঈশ্বরের পরীক্ষা বলে মনে করে। স্বপ্ন পূরণ করতে কখনোই বুদ্ধিমান হতে হয় না, পাগল হতে হয়। ভুল তো মানুষই করে, আর যারা বলে যে আমি কখনো ভুল করিনি, তারা মানুষই নয়। জিভের কোনো হাড় নেই, তবুও সে মানুষের হৃদয় চিরে দিতে পারে। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের কারণেই অনেক ভালো ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। চুপ থাকলেই দুর্বল, আর যদি তুমি প্রতিবাদ করো তাহলেই তুমি বেয়াদব। এটাই আজকের সমাজ। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তর কারণ হয়ে গেলাম তা আমি বুঝতেও পারলাম না। মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে তাকে আর ফিরে পাওয়া যায় না। ঈশ্বর, তুমি আমার সমস্ত মনের কথাগুলো জানো, তাই আমার সমস্ত স্বপ্ন তুমি পূরণ করে দিও। এত মায়া করলে চলবে না, জীবনের খুব প্রিয় জিনিসটাকেও ছুঁড়ে ফেলে দেওয়ার সাহস থাকতে হবে। সব কিছুতেই বেশি বেশি করে রাগ আর জেদ কখনোই ভালো নয়, কারণ এই রাগ আর জেদ জীবনের সব থেকে কাছের মানুষগুলোকেও আলাদা করে দিতে পারে। বাবাদের আর্থিক অবস্থা যদি খারাপ হয়, তখনই দেখা যায় কাকাদের নিষ্ঠুর ব্যবহার, পিসির অবহেলা আর মামার বাড়ির কটু কথা। তুমি ভালো না খারাপ কখনোই কারোর কাছে প্রমাণ করতে যেও না, নিজের কাছে সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন ঠিক সব প্রমাণ করে দেবে। সুখী জীবনের মন্ত্র: 1. কখনোই ইনকামের থেকে খরচ বেশি করবেন না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ বোধ করবেন না। 3. খারাপ কাজে কখনোই এগিয়ে যাবেন না। 4. ভালো কাজে কখনোই পিছিয়ে যাবেন না। 5. অপরের কখনোই দুঃখের কারণ হবেন না। 6. কখনোই অপরের জিনিসে লোভ দেবেন না। আর 7. কখনোই অপরের সমালোচনা করবেন না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের কারণেই অনেক ভালো ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। গতকাল চলে গেছে, আগামী দিন এখনো আসেনি। আমাদের হাতে আছে আজকের দিনটা, তাই এখনই শুরু করে দিন। সময় খারাপ গেলে সাদা কাপড়েও রং ওঠে। আমাদের জীবনটা পুরোটাই একটা রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, আবার কেউ অভিনয় দেখে। কারণ মনে যদি জায়গা করতে চাও, তাহলে কিছুটা জায়গা তাকেও দাও। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, আজকাল চোখ খুলে রেখেও কাউকে বিশ্বাস করা যায় না। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্টের পরে। সব থেকে কাছের মানুষ যাদের ভেবেছি, তারাই সব থেকে বেশি আঘাত দিয়েছে। কিছু মানুষ তোমাকে ততটুকুই ভালোবাসবে যতটুকু সে তোমাকে ব্যবহার করতে পারবে। স্বামী স্ত্রীকে যদি কোনো বাড়ির কাজে হেল্প করে, তাহলে স্ত্রীর মুখ থেকে সে একটু প্রশংসা শুনতে চায়। জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে, যতই তাকে গুছিয়ে রাখি না কেন ঠিক এলোমেলো হয়ে যায়। আমি সাধু নই, কিন্তু যদি একজন সাধুকে পাপী হিসেবে বিবেচনা করো, যে সৎ হবার চেষ্টা করছে, তাহলে আমি সেটাই। যদি ভালো হতে চাও, সর্বপ্রথম মিথ্যা কথা বলা ছেড়ে দাও। ধর্ম যাই হোক না কেন,
কর্মটা ঠিকঠাক করে যাও, কারণ আমাদের শেষ বিচারটা কর্মের হবে, ধর্মের নয়। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন, অর্থ বা যৌতুক কিন্তু পাবেন না, তবে একটা ভালো জীবন সঙ্গী পাবেন। কিছু মানুষের জীবন দেখবেন এমন একটা জায়গায় অবস্থান করছে যে সে সামনে তো এগিয়ে যেতে পারবেই না, আর পেছনে যাওয়ারও কোনো রাস্তা নেই। কখনো কখনো আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। প্রিয় মানুষটির ওপর অভিমান করে শুধু ফেসবুকেই ব্লক করা যায়, মন থেকে নয়। সত্যি কথা শুনতে তেতো, এতে সবার জলে। মিথ্যে কথা শুনতে মধুর, এতে অনেক বেশি বেশি হাততালি পড়ে। বাবা কম দামের মোবাইল কিনে দিলে কখনোই তাকে ছোট করো না, কারণ তোমার কাছে যেটা অল্প, তোমার বাবার কাছে সেটা রক্ত বিক্রির গল্প। বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। এই একটি কথা মানতে মানতেই আজ আমাদের দেশের জনসংখ্যা 141 কোটি, কিন্তু আজও কিছুই ঠিক হয়নি। দুনিয়াতে সঙ্গ দেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু সারা জীবন সঙ্গে থাকার মানুষের খুবই অভাব। মানুষের পতন হয় 4টি কারণে: মিথ্যা, লোভ, অহংকার আর হিংসা। পোশাক ছোট হয়ে গেল, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষাও চলে গেল। মানুষ হয়ে গেল টাকার গোলাম, মনুষ্যত্বও চলে গেল। মানুষ খুব সহজে বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে তাদের ফিরে পাওয়া যায় না। ভেবে দেখলে কি অদ্ভুত লাগে, তাই না? গোটা পৃথিবীর দুঃখ যার কাছে বলা যায়, অথচ তার থেকে পাওয়া দুঃখ তাকে কখনোই বলা যায় না। যে মানুষটি তোমায় চোখ বুঝে বিশ্বাস করে, তার বিশ্বাস কখনোই হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। একজন সঠিক নারীকে জীবনসঙ্গী চাওয়ার আগে নিজে সঠিক পুরুষ হও, ঠিক তেমনি একজন সঠিক পুরুষকে জীবনসঙ্গী চাওয়ার আগে তুমি সঠিক নারী হও। 3টি জিনিসের ওপর বিশ্বাস করা কখনোই ঠিক নয়: 1, নদীর পাড়ে বাড়ি; 2, ব্রেক ছাড়া গাড়ি; আর 3, ঘর ছাড়া নারী। কিছু কিছু মানুষ আপনার জীবনে টুকুস করে এসে টকাস করে এমনভাবে আপন হয়ে যাবে যে সে খটাস করে কখন আপনাকে বাঁশ দিয়ে ফটাস করে চলে যাবে, আপনি সেটা বুঝতেও পারবেন না। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের একটি নির্দিষ্ট গল্প থাকে, তাই কাউকে ভালোভাবে না জেনে না বুঝে তার সম্বন্ধে বিচার করে ফেলাটা বোধহয় কখনোই ঠিক নয়। সত্যটা হয়তো আপনাকে চমকে দিতে পারে। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি জীবনেও সুখী হতে পারবেন না: 1, যে মেয়ের অতীত ভালো নয়; 2, যে মেয়ে স্বামীর আয়ে সন্তুষ্ট নয়; আর 3, যে মেয়ে রূপের অহংকার করে। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো উচিত: 1, দেশ রক্ষা; 2, আত্মরক্ষা; 3, ধর্ম রক্ষা; 4, কুল রক্ষা; আর 5, পত্নী রক্ষা। আগে নিজের কেরিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন, কারণ আজকাল মানুষ তার সঙ্গেই থাকতে পছন্দ করে যার একটা সুন্দর ও সচ্ছল ভবিষ্যৎ আছে। জীবনে সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না: 1, বেশি আশা করবেন না; 2, জীবনে যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন; আর 3, কখনোই কোনো নারীর ফাঁদে পড়বেন না। তুমি তোমার বোনকে তার শ্বশুর বাড়িতে যতটুকু সুখে দেখতে চাও, ঠিক তেমনি তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও,
তাহলে হয়তো এই ডিভোর্স নামক শব্দটি এই পৃথিবীতে আর থাকবে না। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাত্রে চোখ বন্ধ করা পর্যন্ত নিজের সংসারের জন্যে, নিজের সংসারের উন্নতি করার জন্যে নিরন্তর সংগ্রাম করে যান, তাদের থেকে বড় যোদ্ধা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, কিছুই তুমি আলাদা পাবে না, কিন্তু একটি নারীতে আসক্ত হয়ে দেখো, দেখবে অন্য কোনো নারীর দিকে আর তাকাতেই ইচ্ছা করবে না। একটা কথা কি জানো তো, যতদিন তুমি সহ্য করতে পারবে ততদিনই তুমি থাকবে ভালো, আর যখনই তুমি সহ্য করতে পারবে না, ফেটে পড়বে, তখনই তুমি হয়ে যাবে খারাপ। আর ঠিক তখন তোমার ওই সকল আপনজনেরা তোমাকে বলবে যে তোকে তো আমরা খুব ভালো ভাবতাম। কোনো কথা শোনা মাত্রই কখনোই উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন, দেখবেন উত্তরটা হয়তো বদলে যাবে, নয়তোবা আর উত্তর দিতে ইচ্ছা করবে না। তর্কে জেতাটা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না জড়ানোটাই হলো বুদ্ধিমানের কাজ। ঘনিষ্ঠ মুহূর্তে স্বামী স্ত্রীর মুখ থেকে যে কথাগুলি শুনতে চায়, তার মধ্যে প্রথমেই হলো স্বামী স্ত্রীর মুখ থেকে আই লাভ ইউ কথাটি শোনার তীব্র আকাঙ্ক্ষা। আজকাল দৈনন্দিন কাজের চাপে স্ত্রীরা তার প্রিয় মানুষটিকে আই লাভ ইউ বলার সময় পায় না, অথচ এই তিনটি শব্দ যে কোনো দাম্পত্য জীবনের মরাগাঙে জোয়ার এনে দিতে পারে। রাগ হলে একজন একজনকে খুন করে ফেলবে কথাটা বলে, কিন্তু কেউ তা করতে পারে না। রাগের সময় দেখবেন মানুষ খুব উল্টোপাল্টা বলে, আবার রাগ কমে গেলে যেই মানুষটা সব থেকে বেশি উল্টোপাল্টা বলেছে সেই সব থেকে বেশি কষ্ট পায়। নিজের থেকে উঁচুতে কাউকে দেখে কখনোই তাকে নিজের থেকে উঁচুতে ভাববেন না, কারণ পচা মাংস খাওয়া শুকনো উপরে ওড়ে। আবার নিজের থেকে নিচুতে কাউকে দেখে তাকেও নিজের থেকে কখনোই দুর্বল ভাববেন না, কারণ পরিশ্রমী ও একতাবদ্ধ পিঁপড়েও মাটির নিচে হাঁটে। সুতরাং বন্ধু, কারোর অবস্থান দেখে তাকে বিচার করতে যাবেন না, নিজের অবস্থানকে এমন একটা জায়গায় পৌঁছন যাতে মানুষও আপনাকে দেখে প্রশংসা করে। ব্যথা মাথার হোক কিংবা মনের, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি আমাদের ভিডিওর কথাগুলি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।